বোন এখানে পুজো দিতে যাচ্ছে এখানে হরি মন্দিরে। খারাপ সময় চলছে, 2024 টাকা কাটলে বাঁচি। পায়ের ওরকম মাঝখানে একবার ড্রেসিং করে দিয়েছিল আমার নামে, বাড়ির সবার নামে বলছিল আমাদের বাড়ি থেকে বিপদ যেন ছাড়ছে না। কালকে পড়ে গেছে আমার বাবা, মানে এটা ঘরের মধ্যে নাকি একটা চলছে। আরো জোর দেন, এই তো বাহ। হ্যাঁ তো দিচ্ছে এই যে দেখি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটু ভালো আছি, আবার কখন ভালো নেই, এরকম করে তো দিন চলছে আমার। মানে ভালো আছি, বাট যখন ব্যথা ট্যাথা হয় না, পা নিয়ে সমস্যা হচ্ছে, তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছে যে কবে ঠিক হব, কবে আগের মতো আবার হাঁটাহাঁটি করতে পারবো। এই ডিসেম্বর মাসটা আমরা প্রচুর ঘুরি, আমি আর পরব বিশেষ করে বাপের বাড়ি যাই এই সময়, তারপর দীঘা টিঘা যাওয়া হয়, অনেক ঘোরা হয়, সেগুলো সব করতে পারছি না। গত বছর সব মেমোরি আমাদের দেখাচ্ছে, আর আমার মনটাও খারাপ লাগছে। তো তোমরা চলো পুরো ভ্লগ তোমরা দেখতে থাকো, আশা করছি এই ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে যে আমার সব সময় কেয়ার করে, আমি কি করব না করব। কুহু শুধু নয়, ডুগুও করে, কুহু ডুগু দুজনেই, বাড়ির সবাই কেয়ার করছে, কুরু বোন সবাই। তো সেখানে আমি কুহুকে যাই বলি কুহু তাই শোনে, তাই না? আর কুহুর একটাই চিন্তা, মাম্মাম আগের মতো কবে হবে, তাই না? বলো তুমি, বলো। হ্যাঁ ওলে বাবালে, ওলে বাবালে, আমার সোনা মাতা আমাকে বলছে তুমি আগের মতো আমাকে দান মাজিয়ে দিস না, আমাকে যা সাথে ড্রেস পরিয়ে দিস না, এগুলো কবে করতে পারবি তুই, এমন করে বলছো মাম্মামটা গো। হুম। আর এখন পায়ের ওরকম মাঝখানে একবার ড্রেসিং করে দিয়েছিল, তো এই যে ড্রেসিং করে দিয়েছে। আপাতত পা, মানে আমি এতটা এরকম মুড়তে পারছি, এতটা হাঁটু হাঁটু আমাকে মুড়তে বলেছে। আজকে ফিজিওথেরাপিস্ট আসবে, মানে আমরা যেখানে তমলুকে গিয়ে করে ফিজিওথেরাপিস্ট, ওনাকেই আবার আমরা ডেকেছি। কারণ আমার পায়ের ব্যায়ামটা না, মানে ফিজিওথেরাপিস্ট ছাড়া পাটা ঠিক হবে না। মানে আমি একা একা যতটুকু করতে পারছি ঠিক আছে, বাট ফিজিওথেরাপিস্ট কি জানে কতটা মোড়া দরকার, কতটা এ দরকার। তো ওই জন্য আমরা আজকে ডেকেছি, আজকে আসবে, কোরক আনতেও গেল, উনি চলেও এসছেন কোলাঘাটে অব্দি চলে এসছেন, ফোন করলেন তো মেছেদা থেকে কোরক নিয়ে আসবে। তো হ্যাঁ, আর আমাদের বাড়ির উপর দিয়ে এত, মানে আমি পরে বলবো, এত মানে এত এই বছরের শেষটা এত খারাপ যাচ্ছে, মানে আমার হওয়ার কথা নয়, হঠাৎ করে আমার পায়ে এরকম হয়ে গেল। কিভাবে হলো অনেকেই বুঝতে পারছো না। আমি ভাইফোঁটার দিন, আমরা তো কাঁথিতে গিয়েছিলাম, ভাইফোঁটার ব্লগটা দেখেছো তো। কাঁথিতে পিসিদের বাড়ি যাওয়ার আগে একটা দোকানে ঢুকেছিলাম, দোকান থেকে বেরোনোর সময়, দোকানটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে, দোকানে বেরোলে তো একটা সিঁড়ি থাকে, মানে ছোট ছোট সিঁড়ি থাকে, আর আমার না হিল জুতো পরা ছিল, তো সে কারণে আমি সিঁড়িটা লক্ষ্য করিনি। কোনো কারণে একটা, মানে আমার জানি না, হয়তো বেখেয়ালে যাই হোক, মানে আমি ছোট্ট একটা সিঁড়ি ছিল, যেটা আমি বড় সিঁড়িগুলো নেমে এসেছি, ছোট্ট একটা সিঁড়ি ছিল, তো কোনো কারণে আমি সিঁড়িটা লক্ষ্য করিনি, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার কারণে কি হয়েছে, আমার পুরো বডির চাপটা মালাই চাকির উপর পড়েছে। তখন আমি বুঝতে পারিনি যে আমার ভেতরে এত বড়, মানে ভেঙে গেছে মালাই চাকি। আমি ভেবেছি এমনি কতবার তো এরকম পড়েই, মানে ছোটবেলাতে এরকম কতবার পড়েছি, তো লেগেছে এরকম। এবার হাড় যে ভেঙে যাবে সেটা আমি বুঝতে পারিনি, সেটা আমি পরের দিন বুঝতে পেরেছি। যাই হোক, পরপর তো তোমরা ব্লগ দেখেছো, জানো মানে এমন অবস্থা। পাটা যদি হয় না, মানে হাত হলে তাও একটা সবকিছু করা যায়, পা হলে এক জায়গায় বসে থাকা বড় কষ্টকর। মানে যারা এরকম এক জায়গায় বসে থাকতে পারো না তাদের ক্ষেত্রে, মানে আমার ক্ষেত্রে খুবই কষ্টকর, মানে এক জায়গায় বসে থাকা, এখান থেকে এটা কর ওটা কর, কুহুটুকুকে এটা করা ওটা করা। বোন তো এতটা এক্সপার্ট নয় না, বোন পারে সবকিছু, তো বলে বলে করাতে হয়, যেটা স্বাভাবিক। ওর তো সংসার নয়, আমি একটা সংসার করছি এত বছর। যাই হোক, আর যেটা বাড়িতে অনেক রকমের প্রবলেম চলছে, মানে আমার বাপের বাড়িতে বোনের মাথার প্রবলেম, মানে ওর প্রচন্ড মাথা যন্ত্রণা, যে কারণেই হোক হচ্ছে ওর। ওখানে আমি যেদিন ডাক্তার দেখাতে গেলাম লাস্ট, ও দেখাতে গেছিল আমার সঙ্গে তমলুকেই, এমআরআই করতে দিয়েছে, ওটা রিপোর্টটা হলে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। আশা করি মনে হচ্ছে মাইগ্রেনও হলেও হতে পারে,
মানে মাইগ্রেনই যেন হয়, অন্য কিছু রোগ যেন না হয়, এটাই একটা ব্যাপার। তারপর বাবা এরকম কালকে পড়ে গেছে আমার বাবা, মানে এটা এটা ঘরের মধ্যে নাকি একটা চলছে, মানে ভালো লাগছে না। 2024টা কাটলে বাঁচা যায়। আবার ওঠান, ওঠান ওঠান ওঠান, আপ আপ, আরো জোর দেন, এই তো বাহ। হ্যাঁ, মিনিটের গ্যাপ থাকবে, ঠিক আছে। এই যে দেখুন, এই যে আমার ওঠাতে হবে। এই যে আপনি কি করছেন, ওঠার আগে আপনি এই যে এখানে ঝুঁকে যাচ্ছেন, তাহলে আপনার হাঁটুতে জোর পাবেন কি করে? কোমরে চাপ পড়ে যাচ্ছে। একটু লাগবে তো, না লাগলে তো ওভারকাম করতে হবে, ব্যথা একটু লাগবে। এখনই ফিজিওথেরাপিস্ট এসেছিল, কাছে নিয়ে সব তো শোনা যাবে। ফিজিওথেরাপিস্ট এসেছিল, মানে ওখানে যিনি করিয়েছিলেন উনি এসেছিলেন। অনেকটা পার্ট, মানে যেগুলো এক্সারসাইজ তো করতেই হবে, প্রচুর কষ্ট হচ্ছিল। মানে কিছু কিছু ব্যায়াম আমি নিজে করতে পারছি, আর কিছু কিছু ব্যায়াম যেমন করতে পারছি না, সেগুলো একটু কষ্ট হচ্ছিল। কিন্তু অনেকটা মানে প্রথমের দিকে তো একটু লাগবে, মুড়লে টুললে পাগুলো, তারপর আস্তে আস্তে সেই মোড়াটা যখন পরের দিকে করছে, প্রথম 1-2 বার করাতে প্রচুর লাগছিল, তারপর চতুর্থবার পঞ্চমবার যখন করছে তখন আর এতটা লাগছে না। আমাকে বলেছে 15 দিন আপনাকে সুস্থ হতে হবে। তো যাই হোক, নিয়ে এসেছিলেন, করে দিয়ে গেছেন। আবার একবার ডাকতে হবে মনে হচ্ছে। উনি যেভাবে করাচ্ছেন তাতে অনেকটা ইয়ে হচ্ছে, আমি নিজে করতে পারছি না একা একা। এখন একটু ব্যথা বরফ লাগাতে বলেছে, আর আইস প্যাড দিতে বলেছে। কে যেভাবে চিৎকার করছিল এই রান্নাঘরে, আমি বলছি কি হয়ে গেল ভেতরে, দরজাটা তো বন্ধ, দেখতে পাচ্ছি না। এই চিৎকার করে কাঁদছে যে ও বাবা কি লাগছে কি লাগছে, ছেড়ে দিন। পাটা এরকম অনেকটা এখন হাঁটু নিয়ে বুঝতে পারছি মানে পাটা যখন নিচে নামিয়ে দিল, মানে সাপোর্ট ছাড়া আমাকে দাঁড়াতে বললো, হলো মানে উনি সাপোর্ট দিয়ে দাঁড়িয়েছিলেন। মোটামুটি এরকম যদি ব্যায়াম ডেলি হয় না, মানে আমার অনেক পাই, অনেকটা পাই। হ্যাঁ, শাড়ি নেবে বলে, হ্যাঁ একজনের চিন্তা শাড়ি নেবে, বেবি ব্লাশার, বেবি লিপস্টিক, বেবি কাজল, সব বেবি বেবি। তাকে যেমনি বলেছি বেবি, এগুলো সব বড়দের, বেবিদের নয়, এবার বেবিদের সব চাই, বেবিদের সব জিনিস। হ্যাঁ বলো, কি করবে বলো? কি রান্না করবে? ইয়ে করো, কি বলে সেটা, বৃহস্পতিবার নিরামিষ সবজি করো, সবজি করো। সবজি কি ওই কপি ডাঁটা দিয়ে মূলো আলু বেগুন একটা তরকারি করে দেবো, আর ডাল হলো, আর আলু ভাত। আলু ভাত সবার হবে। হ্যাঁ সবাই। এত নিজে নামতে পারবে না সব পারবে এবার না, সব। আচ্ছা এমনি ভিডিও করছে লম্বা করে। লম্বা না, এমনি তো সব হচ্ছে সেগুলো। সেটা দেখি একটা আমি নামাই নিয়েছি। এটা পারবে, কোনো ব্যাপার না। লাইটের জ্বলে গেছে। গটগট হয়ে যাচ্ছে। সোজা হচ্ছে। টাটা। আবার চলি এই তো উঠছে, সুন্দর। একটু চারটু উঠো, লাগলেও একটু উঠো, আরেকটু উঠবে, আরেকটু উঠবে। এখানটা ইয়ে করো, নর্মাল রাখো। এটা বেশ ভালো লাগছে। এটা পরে পা নর্মাল রাখো, লুজ রাখো, পা লুজ রাখো, পা লুজ রাখো। আরো উঠবে, আরো উঠবে, আরো উঠবে, আরো উঠবে, আমি বান্ধে আরো উঠবে। বান্ধি এটা নর্মাল রাখো, এটা নর্মাল রাখ, এখানে নর্মাল রাখো। আমি দেখেছি কতটা উঠেছে। ওটা ওটা পায়ে চাপ দাও, এবার উল্টো দিকে পায়ে চাপ দাও, বাইরের দিকে চাপ দাও, চাপ দাও,
তো নরমাল হয়েছে, পায়ে চাপ দাও, চাপ দাও। হবে হবে, এই তো উঠছে, এই তো উঠেছে, উঠেছে। আমাকে কিছু রংপুর দিলে দেবে। এবার একা উঠবে, ওঠাও, একা উঠবে, কিছু দাও। ওঠাও, দাও। ওঠাও, পায়ে প্রেসার দাও, কোমরে না। আমি জিনিস আমি তো তখন তো উঠছিল, একা উঠেছে। তো বাপকে চিন্তা মামাকে দিলে না, আমি চিন্তা নেই। হুম। आज तुम मुझे जम्बूदिने किने जाओ। ওঠা, হবে 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 হবে। ये तो এই তো की जमाते दिए ना। বেশ। তাহলে মতে এই ক্লিপটা পড়ো। আই আই বাবা বের করে। तात। कुहू कुहू की बोल रहा हो तुम? ছোট দাদির বলো। तो कुहू हंसते। বাবা ডাকছে। कुहू की बोलते চাইছো? আমার ডাকছেন বাবাই। কুহু বলেছে আমি 10 জনকে বিয়ে করব, 10 জনের কাছ থেকে একটা গয়না নেব, হার নেব, দুল নেব, বেবি ব্লাসার, বেবি কাজল, সব বেবি বেবি নেবে। একজন যখন দিচ্ছে না 10 জন। হ্যাঁ, তোমাকে বিয়ে করবে, ডুগুকে বিয়ে করবে, ছোট মামা দাদা, বড় মামা দাদা বিয়ে করবে, সবাইকে বিয়ে করবে তো? ওই ঠিক আছে। উপরে ট্রে মানে সাইডে। যেখানে বরফ- আইসটা থাকে তার উপরটা। আইস দেখা। ওর উপর আইস দিতে পাটা ব্যায়াম করার পর বলেইছে যে আইস দিতে। মা গো যা কষ্ট হয়, এবার একটু ভালো লাগছে, আইস তার উপরে ব্যথাটা একটু কম কম লাগছে। মানে এই আইসটা দিলে এই ব্যথাটা কেন কম লাগে জানো তো? আইসটা যদি যে অসাড়। অসার হয়ে যায়, হ্যাঁ, এই জন্য আমার মনে হয় ব্যথাটা কম কম লাগে। তারপরে আবার যেই কেসি পরে কিসের হচ্ছে? বোন এখানে পুজো দিতে যাচ্ছে, এখানে হরি মন্দিরে। আমার নামে, বাড়ির সবার নামে বলছি না, আমাদের বাড়ি থেকে বিপদ যেন ছাড়ছে না। কারণ আমার বাবা পড়ে গেছিল, ওই ভাড়া বাঁধেছে না, ভাড়া থেকে পড়ে গেছিল। উফ বাবা, তো একটু পড়ে গেছিলো, বুকে লেগেছিলো, হাতের কবজিতে লেগেছিলো, বাট এক্সরে করাতে কিছু ধরা পড়েনি। মানে যাই হোক, ভগবান অশেষ কৃপা যে কিছু হয়নি, ব্যথা হয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর মানে আমার এই থেকে এত ভয় ঢুকে গেছে না, এখন বাবা বলছিল বা তেমন কিছু হয়নি, মানে বুকে একটু কথা বললে লাগছে করছে। আমি ভয় পেয়ে আমি বলছি না, তুমি আগে সকালবেলা গিয়ে এক্সরে করো। এক্সরে করাতে যাই হোক কিছু হয়নি, ভগবান অশেষ কৃপা। বোন ওই জন্য পুজো দিতে যাচ্ছে আমাদের বাড়িতে। মানে যে যার হচ্ছে, মানে আমাদের বাড়িতে মানে বিশ্বাস করবে না, কয়েকদিনে এত বিপদ না, মানে সব বিপদ তো বলা যায় না, মানে সবার হচ্ছে, ভালো লাগছে না। ওই জন্য বললাম বোনকে পুজো দিয়ে আসতে। সন্ধ্যাবেলা বাবা মা আর বোন পুজো দিতে গেছিলো, তো পুজো দিয়ে ফেরার সময় পাঁপড় আর ভেজিটেবিল সব চপ সবার জন্য আনছিল, তো ওটাই খাচ্ছিলাম। আর এখানে যেহেতু বৃহস্পতিবার পরোটা তরকারিও হয়েছিল, তরকারি নেয়নি, আর ডুগু পায়েস আর পরোটা খাচ্ছে। তো দিচ্ছে। এই যে এই তো বাবা এখানে লাল হয়ে গেছে। কুহু আবার এক্ষুনি পড়ে গিয়ে সোফা থেকে পড়ে গিয়েছে, সোফা থেকে পড়ে গিয়ে এরকম হয়ে গেছে, লাল হয়ে গেছে, বরফ দিয়েছি। কত বড় না। এত খারাপ সময় চলছে, 2024 টাকা কাটলে বাঁচি। প্রচুর খারাপ সময়, আমারও শরীরটা ভালো লাগছে না, এই জন্য দুজনে। আমি রাত্রিবেলা কিছু খাইনি, আজকে বৃহস্পতিবার, পরোটা হয়েছে, পায়েসটা হয়েছে, আমার ভালো লাগছে না, ওই জন্য আমি একটুখানি কুহু 1 পিস পরোটা নিয়েছিলাম কুহুর জন্য, আমি অর্ধেক, কুহু অর্ধেক খেয়ে শুয়ে পড়েছি, ভালো লাগছে না।